তুমি নিজেকে যতটা গুরুত্ব দিতে পারো, যতটা কেয়ার করতে পারো, তোমাকে কিন্তু আর সেইভাবে কেউ কেয়ার করবে না। তাই অপরের কথায় কখনো নিজেকে অবহেলা করবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমি সকালবেলা আপনাদের জন্য সুন্দর একটি ফুলের ক্লিপ নিয়ে হাজির হলাম। জানি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ ফুল কার না পছন্দ হয়। সবাই তো ফুল পছন্দ করে, আর ফুল পছন্দ যে না করে সে আমার কাছে মনে হয় তার কাছে মানুষের মনই নাই, তাই না? কারণ মানুষ সুন্দর জিনিস অবশ্যই পছন্দ করে। তাই আপনাদের মাঝে সুন্দর একটি জিনিস শেয়ার করে দিলাম। তারপরে চলে আসলাম বাসায়। চলে এসে এই যে নাস্তার জন্য রুটি তৈরি করে নিয়ে এখন এই যে চলে যাচ্ছে খাওয়া দাওয়ার জন্য। তা চলুন তাহলে আমরা নাস্তা করি, আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখা শুরু করবেন প্লিজ। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে নিয়ে আসা হলো একটি ড্রাগন ফল। সেটা আমি এখন একটু কেটে নেব। জানি এটা দেখানোর কিছুই না, তারপরেও সবাই দেখি অনেক সুন্দরভাবে মানে ড্রাগন কেটে খায়। তাই আমারও তো একটু ইচ্ছা হলো, যেহেতু বাসায় একটা ড্রাগন আছে, তাই মনে করলাম আপনাদের মতো একটু সুন্দরভাবে ড্রাগনটা কেটে আপনাদের মধ্যে শেয়ার করে দেই। এই দেখুন কত সুন্দর, এই কালারটা দেখলেই তো খেতে মন চায় সবসময়। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি কিন্তু ড্রাগন খাই না, কারণ এর টেস্টটা আমার কাছে একটু ভালো লাগে না। আর বিশেষ করে কি ফল আমি তেমন একটা খাই না। তারপরেও এই কালারটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, মনে হয় যে না খেলেও একটু খেয়ে নেই, কারণ এই কালারটা যে এত সুন্দর, এতে যে না খায় তারও একটু খেতে ইচ্ছে হয়। কিন্তু আমি যে কী তা আমি নিজেই ভেবে পাই না, কারণ এটা আমার মোটেও খেতে ইচ্ছা করে না। শুধু ড্রাগন না, আম ছাড়া আমার আর কিছুই খেতে ইচ্ছা করে না ফলের ভিতরে। আপনারা কি সলিউশন জানেন বিয়াস, কী করলে ফলগুলো খাওয়া যেতে পারে, কি করলে মানে ফল পছন্দ করতে পারি আমি? যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ড্রাগনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে কেটে নেব। জানি আমি খুব সুন্দরভাবে কাটতে পারছি না, তারপরেও আমি যেভাবে পারছি সেইভাবে আপনাদের মধ্যে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তা ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তারপরে এই যে বাজারের ভিতরে আজকে নিয়ে আসা হলো কিছু তেলাপিয়া মাছ। এই মাছগুলো আমি আবার প্যাকেট থেকে বের করে আবার একটু খেলা করতে মন চাইলো, যেহেতু মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি তাই একটু খেলার মন চলে আসলো, তাই খেলা করছি, আপনার ডোন্ট মাইন্ড। তারপরে এই যে নিয়ে আসা হলো একটা ওল, ওই মাছগুলো দিয়ে আর এই ওলটা রান্না করা হবে। এখন এবার এই মাছ ওল এগুলো সব কাটা বাছার জন্য চলে যেতে হবে। তবে চলে যাই। আর এখন ওলটা কাটা হয়ে গিয়েছে, এখন এই যে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে গালটা না চুলকায়, আমরা সবসময় ভেবে করি। আর এই যে সিদ্ধ করা হয়ে গেছে লবণ পানি দিয়ে, এখন হলো এটা পানি ঝরিয়ে নেব। তারপরে এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমরা সে ওলটা অ্যাড করে দিলাম, কারণ মশলার সাথে ওলটা যদি কষিয়ে না নেই তাহলে তো খেতে একটুও ভালো লাগবে না। আর রান্নাবান্না তো সিম্পল, আমরা সাধারণ যা খাই আমাদের পরিবারে প্রতিদিন দৈনন্দিন যে রান্নাটাই হয় সেইটাই শেয়ার করি, কারণ এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। এটাতে আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া রান্নাবান্না কাজকাম যাই করি সেইটাই আপনাদের মাঝে শেয়ার করে দেই। তা ভিউয়ার্স, এই যে ওলটা কষানো হয়ে গেছে, এখন এর সাথে প্রচুর পরিমাণ পানি দিতে হবে, কারণ ওলটা গালাতে অনেক পানির দরকার হয়। তাই এতে অনেকগুলি পানি দিয়ে দিলাম। এখন ওলটা মানে ম্যাক্সিমাম 20 মিনিট তো জ্বালাতেই হবে। এখন এইগুলো মশলাটা সুন্দরভাবে মানে পানির সঙ্গে মিক্সড করে এখন একটু ঢেকে অন্তত 20 মিনিট জ্বালাবো। এই যে ঢেকে দিলাম, 20 মিনিট পরে ফিরে আসছি। এই যে 20 মিনিট পরে ফিরে আসলাম, এখন অ্যাড করে দিচ্ছি মাছ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা ঝোল মানে কমাই ফেলছে, আর ওলটা মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে, মানে ঝোলটাও কমে গেছে, ওলটাও গলে গেছে সুন্দর কিন্তু ওলটা আজকে। তা ভিউয়ার্স,
আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট পড়তে আমার খুবই আনন্দ লাগে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ভিউয়ার্স তাহলে আমার সাথেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে, কারণ আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি সামনের দিকে আগায় যাব। ইউটিউব হলো এমন একটি প্ল্যাটফর্ম, এখানে কিন্তু একে একে কখনোই আগানো যায় না, তাই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। এই দেখুন ভিউয়ার্স রান্নাটা একদম ডান হয়ে গেছে, এখন নামানো হয়ে গেছে। এটা এখন খাওয়ার জন্য একদম পরিপূর্ণভাবে প্রস্তুত। একটা আইটেম শেষ রান্না করে, তারপরে এই যে দ্বিতীয় আইটেম চলে আসলাম। এটা বাসায় ছিল, এটা হচ্ছে গুলে মাছ, এটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন সুন্দরভাবে একটু তেলে দিয়ে ভেজে নেওয়া হবে, কারণ মাছটা যদি ভেজে নেওয়া হয় তাহলে এটা খেতে অনেক সুন্দর লাগে, তাই সুন্দরভাবে ভেজে নিলাম। এই যে এখন মশলাগুলো কষিয়ে এর ভিতরে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এইটা ঝোল করা হবে। ওই যে গুলি মাছগুলো ভেজে নিলাম এইটা ঝোল করা হবে। এখন এই যে মশলাগুলো কষিয়ে পানি দেওয়া হয়েছে, এখন সুন্দরভাবে মশলাগুলো পানির সাথে মিক্সড করে নিয়ে একটু বলকোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা চলুন তাহলে ঢেকে দিয়ে অন্তত 5 মিনিট অপেক্ষা করি। 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ বলক চলে আসবে। তারপরে এই যে ফিরে আসলাম 5 মিনিট পরে, বলক কিন্তু উঠে গেছে। এখন সেই মাছগুলো যেগুলো ভেজে রাখিছিলাম সেইগুলো কিন্তু এর ভিতরে অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার আজকের 2টা রেসিপি, ওল দিয়া তেলাপিয়া মাছ আর এই গুলে মাছ, এটা ঝোল। তাহলে ভিউয়ার্স আজকের রান্নাবান্নাগুলো কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাতে কিন্তু ভুল করবেন না। তাহলে এই যে চলে আসলাম, একদম ফাইনাল লুক লাগিয়ে নেওয়া হয়েছে। মাছগুলো ঝোল করে দেখুন তো ভিউয়ার্স কত সুন্দর কালার এসেছে, আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, কিন্তু দুঃখের বিষয় এটা কিন্তু আমি খাই না। আর এই যে ছোটো ছোটো দুটো ওয়ার্ড্রপ, একটা হচ্ছে ফাতেমার আর একটা হচ্ছে আমার। এইটা আমার, ওইটা হচ্ছে ফাতেমারটা বড় লম্বাটা, এইটা ফাতেমার আর ওই সাইডেরটা আমার। তা ভিউয়ার্স এই দুইটার ভিতরে কোনটা ভালো লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। এইটার ভিতরে আমাদের টুকিটাকি সাদার কিছু জিনিসপত্র আছে, আমি বাইর করছিলাম কিছু একটা কাজের জন্য, কিন্তু ফাতেমা বললো আপনারটাও বের করলেন তাহলে আমারটাও নিয়ে আসি। এই যে ওরটাও নিয়ে এসে আমারটার পাশে রাখছে। এই দেখুন ওর কতগুলো সুন্দর সুন্দর ফুলের ক্লিপ আছে, আরও আছে এর ভিতরে সব টুকিটাকি হার ক্লিপ ছোটো ছোটো গার্ডার যা যা লাগে। আর এইটার ভিতরে ওই রকম সব ওর প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিস যাতে হারিয়ে না যায় সেই জন্য এই ওয়ার্ড্রপটা ওর কিনে দেওয়া হয়েছে। আর আমি ওরকম ছোটো ছোটো জিনিস রাখার জন্য কিনছি। এখানে ওর একটা ব্রেসলেট, লিপস্টিক এইসবগুলো ও ছোটো ইউজ তেমন একটা করে না, তারপরে সব সাজিয়ে রাখা হয়েছে। এটা ওর ঘড়ি, চুড়ি, তারপরে চশমা, ক্লিপ এইসবগুলো সব কিছু এতে গুছিয়ে রাখা হয় যাতে ও হারিয়ে না ফেলে, আর সহজেই ও হাতের কাছে সব কিছু পেতে পারে। আর এই সাইডেরটা আমারটা দেখি এখন আমারটার ভিতরে কী আছে। আমারটাও এরকম ছোটো ছোটো হার, দুল, ক্লিপ, তারপরে ওই যে ব্রুশগুলো থাকে ওইগুলো সব এই প্রত্যেকটার ভিতরে ওই সব জিনিস, এই যে ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো হাতের কাছে প্রয়োজন হয় সবসময় যাতে হারিয়ে না যায়। এই যে দেখুন আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই যে আমার বাদাম যেমন পছন্দ, বাদামের ক্লিপগুলো অমনই পছন্দ। তা ভিউয়ার্স এই দুটার ভিতরে কোনটা ভালো অবশ্যই জানাতে ভুল করবেন না। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আজ আপনাদের আর বেশি কিছু বলবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।